ঈশ্বর আদপে কোথায় আসেন? তিনি আমাদের চোখে আসেন, আমাদের বুদ্ধিতে আসেন, নাকি আমাদের মনে আসেন? অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের হৃদয়, সেখানে তিনি আসেন। আমাদের এই হৃদয়টা হচ্ছে ঈশ্বরের ফ্ল্যাটের মতন, এবং আমরা ফ্ল্যাট বানিয়ে রাখি। অনেকে এখন আজকালকার দিনে তো ফ্ল্যাট কালচারটা হয়ে গেছে। তো ঈশ্বর হচ্ছে হৃদয় রূপী ফ্ল্যাটে তিনি বসবাস করতে আসেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সেই ফ্ল্যাটটাকে উল্টো পাল্টা জিনিসপত্র দিয়ে, জগতের নানা জিনিস দিয়ে ভরে রেখেছি। ধরুন, আপনি হয়তো কলকাতাতে একটা ভালো জায়গায় একটা ভালো ফ্ল্যাট কিনে সেখানে একটা চৌকিদার যুক্ত করে রাখলেন। চৌকিদারকে বলে রাখলেন যে এই দেখিস কেউ যেন ফ্ল্যাটে না ঢুকতে পারে। বা কিন্তু সেই চৌকিদার কি করলো, আপনি যেহেতু এখানে থাকেন না, আপনি হয়তো অনেক দূরে থাকেন, চৌকিদার কিছু টাকা পয়সার লোভে ওই ফ্ল্যাটে বেশ কতগুলো ভাড়াটিয়াকে ঢুকিয়ে দিল। হয়তো ফ্ল্যাটে 3 BHK ফ্ল্যাট, 2 রুম বা 3টে রুম হয়তো ভাড়া দিয়ে দিল। এবার আপনি হয়তো কিছুদিন পরে এসে দেখলেন যে আপনি যখন ঘুরতে গেলেন দেখলেন যে আপনার ফ্ল্যাটে অলরেডি লোক ঢুকে বসে আছে। তখন আপনি চৌকিদারকে বলবেন যে কিরে, তুই এই লোকগুলোকে কেন ঢুকিয়েছিস ফ্ল্যাটে? আমার ফ্ল্যাট, এখানে তো আমাকে না জানিয়ে পয়সার লোভ এরকম করেছিস। তখন আপনি চৌকিদারকেও শাসন করবেন এবং আপনার নিজের মনও খারাপ হবে যে এখন এই লোকগুলোকে টেনে হিঁচড়ে বার করতে হবে আমাকে। তো ব্যাপারটা হচ্ছে ভগবান আমাদেরকে কিন্তু সেই বুদ্ধিরূপী চৌকিদার, তিনি ভগবান বলে দিয়েছেন মনরূপী চৌকিদার, এবং মনরূপী চৌকিদারের হাতে তিনি বিবেক বা বুদ্ধিরূপী ডান্ডা দিয়েছেন। দিয়ে চৌকিদারকে ভগবান বলেছেন যে এটা আমার ফ্ল্যাট, এখানে তুই বুঝে শুনে লোক ঢোকাবি। কিন্তু আমরা আমাদের বিবেক বুদ্ধির ডান্ডাকে সঠিকভাবে ব্যবহার করি না, এবং আমরা আমাদের মনের ছলনায় চলিত হয়ে উল্টো পাল্টা নানান গার্বেজকে আমাদের হৃদয়ে ভর্তি করে দিই। তাই ভগবান যখন কোনো না কোনো ভাবে, হয়তো কোনো সৎসঙ্গের মাধ্যমে বা নামের মাধ্যমে বা সংকীর্তনের মাধ্যমে আমাদের কানের ভেতর দিয়ে যখন আমাদের হৃদয়ে প্রবেশ করতে যান, তিনি দেখেন আমাদের হৃদয়ে তো আবর্জনা ভর্তি। তিনি হৃদয়ের দরজা নক করেন, কিন্তু সেটা খোলার জন্য সেই সিচুয়েশনটা থাকে না, সেই দরজাটা তার জন্য খুলবে। তাই এই সৎসঙ্গ সংকীর্তন থেকে বেরিয়ে আসার পরে আমরা সেই এক অবস্থাতেই থেকেছে। তিনি চেষ্টা করেন আসার, আমাদের হৃদয়ে এসে বাস করার, কারণ হৃদয়ই তার একমাত্র থাকার জায়গা। আর ডুপ্লেক্স ফ্ল্যাট বলতে পারেন, কিন্তু তিনি সেই জায়গাটা কিন্তু পান না। তাই তিনি ফিরে যান, এবং গীতাতেও তিনি বলেছেন যে হৃদয়ে দেশে অর্জুন তিষ্ঠত। কিন্তু সে হৃদয় আসবে কি করে? তাই আমাদের বিবেক রূপী বুদ্ধি রূপী মজবুত ডান্ডা দিয়ে এবং নিজেদের মনকে তার চরণে সমর্পণ করে সঠিকভাবে নিজেদের জীবনকে এমনভাবে চালাতে হবে যাতে এই হৃদয়টা শুধুমাত্র ঈশ্বরের জন্যই ফাঁকা থাকে। এবং যখনই আমাদের কানে সংকীর্তনের মাধ্যমে বা সৎসঙ্গ কথার মাধ্যমে যখন ঈশ্বর প্রবেশ করবে, তিনি যেন একদম সরাসরি এসে এই হৃদয়ে স্থান পান, সেখানে যেন কোনো আবর্জনা না থাকে, সেইটাকে এনশিওর করা আমাদের সত্যিকারের দায়িত্ব। এবং এটা যদি আমরা পালন করি, তাহলেই আমাদের যাবতীয় অশান্তি, দুঃখ, শোক, সমস্যা সব